বন্ধুরা, জেটিএস টুম্পাস কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে আমি বানিয়ে নিয়েছি ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি। আজকে রেসিপিটি খুব সহজ এবং খুব ইজি পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চানা মশলা চানাটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আমি এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এই চানাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আমার এখানে 3টে সিটি পড়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন অয়েল। এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়েই করবো। তো ফার্স্টে আমি অয়েলটা দিয়ে অয়েলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ফার্স্টে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুটা সরষের তেল। এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। দেখতে পাচ্ছ আমার ফোড়নটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টো বড় পেঁয়াজ কুচি দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পেঁয়াজ আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার একটা কাটা টমেটো। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে সবগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কেন কি আলু ভাজা লবণ দেওয়া আছে, ওদিকে আমার ছোলাতেও লবণ দিয়ে সিদ্ধ করা আছে। তবে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু চানা মশলা পাউডার, আমি চানা মশলা পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। তো আমার মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, আলু ফ্রাইটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। আলু আমার ভালো করে মিক্স হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আমার ছোলাগুলো, যে আমার সিদ্ধ করা ছোলাগুলো ছিল, ওগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছোলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে চানা মশলা। আজকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো। তবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়েছি। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। এবার জল দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর আসছি ফিরে আপনাদের। আমার চানা মশলা এখানে 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি।
ভালো করে মিক্স করে নিলেই আমার আজকে চানা মশলা রেডি। আমার চানা মশলা বানানো রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের।